আমাদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ইনি ছিলেন চারটে তরিকার পীর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদ। এই চার তরিকার তিনি কায়েম মাকাম মুকাম্মাল, তিনি সবক মাস করে তিনি বেলায়েত প্রাপ্ত পীর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মুজাদ্দিদ জামানের পীরের নাম কি? শাহ সুফি রসুল নুরমা ফাতে আলী ওয়াইসি, যার আসল বাড়ি ছিল বর্ধমান, পরবর্তী বাড়ি হলো বাংলাদেশ। তার কিন্তু মাজারটা আছে কলকাতার মানিকতলায়, বুঝতে পারছেন? দিল্লি মসজিদের পাশে কবরস্থানে, ওখানে হুজুরের মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার পীরের নাম কি? মুজাদ্দিদ জামানের পীরের নাম শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। তার পীরের নাম নূর মোহাম্মদ নিজামপুরি। তার পীরের নাম শাহ আহমদ শরীফ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার পীরের নাম আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার পীরের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার পীরের নাম শেখ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার পীরের নাম আদম বান্নুরি রাহমাতুল্লাহ আলাইহি। তার পীরের নাম আব্দুল্লাহ বারবাদি। তার পীরের নাম অন্য কেউ না, চার তরিকার এক ইমাম, চার তরিকার এক ইমাম, মুজাদ্দিদ তরিকার পীর, মুজাদ্দিদ তরিকার ইমাম, ইমাম আহমদ সরহন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। সরহান শরীফ হুজুরের মাজার পাঞ্জাবে, বুঝতে পারছেন? মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকি সিরহিন্দি, এনাকে আল-ফিসানি কেন বলা হয়? প্রথম সারির মুজাদ্দিদ হলো হযরতে ওমর বিন আব্দুল আজিজ। তিনি একজন তাবিঈ ছিলেন। 100 বছর পরে 1000 বছরের মুজাদ্দিদ কে? ওমর বিন আব্দুল আজিজ, উমাইয়া খলিফা ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বংশধর ছিলেন। আল্লাহ নবী আম্মাজান ফাতেমা হযরতে ওমর এনার সম্পর্কে ভবিষ্যৎবাণী আল্লাহ করেছিলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1000 বছর পরে সিরহিন্দ শরীফে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি ফারুকি হুজুর, জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এখন চলবে না, কারণ এখন 1500 বছর চলছে না রাসূলুল্লাহ, আরো 500 বছর চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 100 বছরের একটা মুজাদ্দিদ আছে, এটা হলো 1000 বছরের মুজাদ্দিদ, আর হলো 100 বছরের একটা মুজাদ্দিদ আছে। শেষ মুজাদ্দিদ হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ইনি জামানার 1400 বছরের শেষ মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরে এখনো পর্যন্ত পৃথিবী থেকে মুজাদ্দিদ হয়ে যুগ সংস্কার হয়ে আসবে বলে মনে হয়। যদি আসে তো কে আসবে? ইমাম মেহেদী আসবে, আর মুজাদ্দিদ উনি হয়ে আসবে, উনি পৃথিবী সংস্কার করবে। কি ঠিক কি না? সমস্ত উলামাদের মত ইমাম মেহেদী খুব তাড়াতাড়ি তিনি পৃথিবীতে আসবেন, আবির্ভাব হবেন। ও ভাই জানেরা, যে আলোচনা করছিলাম মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকি সিরহিন্দির কথা বলছিলাম। ও যুবকেরা, মুরব্বিয়ানে কেরামেরা, যে আলোচনা করছিলাম, আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না কারা। এই ব্যাখ্যা করতে করতে এত দূর পর্যন্ত চলে আসলাম। মুতমাইন্না ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ ছাড়া কিছু চেনে না, আল্লাহ ছাড়া কিছু বোঝে না। আল্লাহ খাওয়ালে খায়, আল্লাহ ঘুমালে ঘুমায়, আল্লাহ যাই কিছু করেন আল্লাহর ইশারায় তারা ওঠে বসে, আল্লাহর ইশারায় তারা চলাফেরা করে, আল্লাহর ইশারায় তারা পৃথিবীর জমিনে বিচরণ করে। এরা হলো নফসে মুতমাইন্নার ক্যাটাগরির মানুষ। এরা আল্লাহ ছাড়া কিছু বোঝেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছো? আল্লাহ বলছে এদের সঙ্গে তোমরা হয়ে যাও, এদের ফলো করো, এদের দিকে ধাবিত হও, এদের অনুসরণ করো, এদের মতন তোমরা হয়ে যাবে। জোরে বলো। আমরা হতে পারি। এই জন্য নামাজ, ঈমান আছে নামাজ পড়ি, ঈমান আছে দাড়ি চাচ্ছি, ঈমান আছে মিথ্যা কথা বলি। আচ্ছা, আরেকটা আপনাদের কাছে পয়েন্ট তুলে ধরেছিলাম, সব মুমিন কিন্তু মুসলমান।
যে কথাটা বলতে বলতে এখানে চলে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমি আল্লাহর কাছে মওতের আকাঙ্ক্ষা করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হও। তার মানে কি, মুমিনদেরকে আল্লাহ মুসলমান হতে বলছে। তার মানে ঈমান আমাদের সকলের কম বেশি আছে, কিন্তু মুসলমান আমরা সবাই না। মুসলমান ওই সময় হবে যখন আমার মধ্যে পরিপূর্ণ ইসলাম চলে আসবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন চলে আসবে, রমজানের রোজা ঠিক মতন 1 মাস পালন করব, আল্লাহ টাকা দিলে হজ করব, অর্থ দিলে সম্পদ দিলে আল্লাহ যাকাত দিয়ে দেব, দান খায়রাত করব, মুরাকাবা মুশাহিদা করব, ধ্যান গবেষণা করব। সেই সময় আমরা সেই সময় পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যাব। এখানে কতজন মানুষ আছে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে? তার মানে পরিপূর্ণ মুমিন এখন হতে পারে। আল্লাহর কাছে মওত চাইতে মানা করেছে। আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহর কাছে অতক্ষণ পর্যন্ত মওত চেও না যতক্ষণ পর্যন্ত কি পরিপূর্ণ মুমিন না হবে। তাহলে আমাদের আজ থেকে কি করতে হবে? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য মেহনত করতে হবে। কি মসজিদে মসজিদে আজান হয় না, ফজরের আজান হয়, জোহর আসর মাগরিবে আজান হয়, আজান শুনি মসজিদ অনেক সময় রাস্তার পাশে। আমাদের ছেলেরা দেখবেন অনেক সময় কানে হেডফোনটা গুঁজে মোবাইলটা টিপতে টিপতে বেরিয়ে যায়, আজান হচ্ছে তো হচ্ছে, কোনো খবর নাই। দেখো আছে না নাই? আজানের কত শব্দ আছে জানেন? আল্লাহ নবী বলছেন আজান যখন হবে তোমরা চুপচাপ আজানের সময় আজানটা শোনো, সব কাজগুলো বন্ধ করে দাও। কার কথা? আল্লাহ নবীর কথা। শুধু আজানের জবাবগুলো তোমরা দিয়ে দেবে। যদি এই আমলটা জীবনে তোমরা ফিট করতে পারো, বাস্তবায়িত করতে পারো, আমি রাসূল তোমাদেরকে বলছি তোমরা হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন। শুধু আজান হবে, আজানের সম্মানটা করব। কি আজান হবে সেই শব্দগুলো খালি পড়বো, বলবো। মসজিদে আজান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও আমার ভাই জানেরা, এই আল্লাহু আকবার আল্লাহু আকবার মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমি আপনি আযানের শব্দগুলো হুবহু বলবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ওই শব্দগুলো হুবহু বলে যাব। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুবহু শব্দগুলো বলেই যাব। লাস্টে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ। আমরা হুবহু বলে যাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। হুবহু বলে যাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে বলা হয় as-সালাতু খায়রুম মিনান নাওম। হয় না? কখন হয়? ফজরের সময়। এর একটি দৃষ্টি বলে দিই, as-সালাতু খায়রুম এটা প্রথম ইসলামে ছিল না, সংযোজন ছিল না। 1 তারিখে হযরতে বেলাল, জানেন না মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল 1 তারিখে তিনি ফজরের সময় এই শব্দটা তিনি আজানে বাড়িয়ে দিয়েছেন, যেখানে আমরা আজও বাড়াই। আমাদের মুয়াজ্জিনরা বলে থাকে হাইয়া আলাল ফালার পরে as-সালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বেলাল এই শব্দটা বাড়িয়ে দিয়েছেন। সকাল হয়েছে, ফজরের পরে হুজুর জিজ্ঞাসা করছে, বেলাল তুমি as-সালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা আজানে সংযোজন করলে কেন? তোমাকে কে বললো? আমি রাসূল তো বলি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলালের এই শব্দটা ভালো লেগে গিয়েছে। ঘুম থেকে নামাজ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি এই শব্দটা আজানে সংযোজন করেছি। আল্লাহ রাসূল বলছে শব্দটা কিন্তু খুব চমৎকার,
খুব ভালো, আমি রাসূলুল্লাহ ভালো লেগে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যা আমি রাসূল বললাম, আজ থেকে আজানের এই শব্দটা তুমি প্রতিদিন প্রতি ওয়াক্তে ফজরে এই আজানে এই আসসালাতু খায়রুম মিনান নাওম তুমি সারা জীবন এই শব্দটা তুমি বলেই যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেইখান থেকে এই শব্দটা আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা আজানে সংযোগ হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম থেকে কি এর মানেটা কি? সালাত মানে নামাজ, নাওম মানে ঘুম, আর সালাতু খায়র মানে উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আমরা সেই সময় কি করি? ঘুমাই। তাহলে হযরত বেলাল ভুল বললো না আমরা ভুল করছি? কোনটা? কথা বলেন। তাহলে আমাদের ঠিক করতে হবে তো ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা তো ফজরে প্রতিদিন। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে কি আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরাও বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম। আরেকটা আছে একটা দুর্বল হাদিসে সাদাকতা ওয়া বারারতা, এটা কঠিন, আপনি ওটাই বলেন। তারপরে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আপনার ওটাও বলবো উত্তর আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি ওটা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা বলি, আল্লাহ রাসূল বলছেন জীবনে যদি মওত পর্যন্ত এই আমলটা করে যায়, আল্লাহ রাসূল কি বললেন? ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমলটা খুব কঠিন, সহজ না। শুধু আজানের জবাবটা দেব, চুপ থাকবে, কোনো কাজ করবো না, কাজ বন্ধ করে দেবো, ব্যাস। মওত পর্যন্ত আমলটা করে যাবে, আল্লাহ নবী বলছেন সে মানুষটা জান্নাতি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। করবো ইনশাআল্লাহ। কিন্তু এই আজানের সময় বিশেষ করে অন্যান্য টাইমে, ফজরের বাদ দিয়ে অন্যান্য টাইমে যখন আজান হয়, আমাদের ইয়ং ছেলেরা মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে চলে যাচ্ছে, গেম বন্ধ করতে, মার মার মার, এই মার মার মার। ঠিক বলছি না ভুল বলছি? তবে আপনাদের ছেলে এলাকার ছেলেরা সব গেম ফেমেরা সব খেলে খেলে অত খেলে না, এদের টাইম। হ্যাঁ, শীত কি, বর্ষা কি, গ্রীষ্ম কি, খাল কি, বিল কি, পুকুরের পাড় কি, কেয়ার কর। আগে তো ভয় তো বের হতো না, এখন কোনো ব্যাপার। ও যুবকেরা, আল্লাহ পাক কি বললেন শুনে রেখে দেন। আপনি খেলুন আর নাই খেলুন, আপনি আপনার কাছে আপনার কথা একটা বলে যায়, এই আজান যখন হয় খবরদার খবরদার নামাজটা আজানের পরে পরে সময় মতো আদায় করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরার নাম সূরা বানী ইসরাঈল, পারা নাম্বার 15, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক বললেন আল্লাহ সমস্ত মানুষের ইন্তেকালের পরে সমস্ত তাদের নামায়ে আমলগুলো আমার আল্লাহ পাক তাদের গ্রীভা রত্নে অর্থাৎ তাদের গলাতে আল্লাহ পাক লটকে দেবে। তাবিজ দেখেছেন না? তাবিজ গলায় লটকে দেয়, এখানে একটু গলা একটা দড়ি আকার, ঠিক আল্লাহ ওইভাবে আমাদের জীবনের ভালো মন্দ সব আমলগুলো গলায় লটকে দেবে। কে বলছে কথাটা? জোরে বলে। কে বলছে কথাটা? আল্লাহ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিন আমি আল্লাহ বের করে দেব দুনিয়ায় কি করেছিলে না করেছিলে, কতটা নামাজ পড়েছিলে, কতটা রোজা রেখেছিলে, কতটা হজ করেছিলে, কতটা যাকাত দিয়েছিলে, কতটা আল্লাহ আল্লাহ শরিয়াত থেকে মেনেছিলে, সেই দিন আমি আল্লাহ ওপেন করে দেব। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি আল্লাহ ওপেন করে দেব কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিন ওই কিতাবটা হিসাব দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? ওই কিতাবটা সেই দিন আল্লাহ পুরো একদম খুলে দেবে, দেখ বান্দা কি করেছিল, সব ভিডিও, এসডিও, আরো কি সব বলেন না, ফুল এসডি আছে না, অডিও, সব করেছি তো আমরা পৃথিবীতে, করেও যাচ্ছি লাইফে সারা জীবনে। হ্যাঁ, সব কিছু আল্লাহ একদম পুরো লিখে রেখেছে।
সেই দিন আল্লাহ পাক একদম তাবিজ আকারে করে দেবেন, কিয়ামতের দিন আল্লাহ খুলে দেবেন। দেখ বান্দা, আল্লাহ তারপরে ইকরা কিতাবাক ওয়া মা বান্দা ওয়া মা বান্দি, আমার তোমার কিতাবটা তুমি পড়তে থাকো। কি পড়তে পারো তো? কোরআন না, হাদিস না, ইজমা কিয়াস না, আমার আপনার লাইফ হিস্ট্রিটা আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, রাইট, তোমার কিতাবটা তুমি পড়ো, দা রিড, তোমার কিতাবটা তুমি পড়ো। সেই দিন আমি আপনি পড়তে পারবো তো? একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন, জীবনে কত পাপ করেছি, আর পাপ করবেন, আর পাপ করবেন। সেই দিন আল্লাহ বলবে তোর কিতাবটা তুই পড়। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকটা মানুষকে সেই কিতাব থেকে হিসাব দেওয়াটা যথেষ্ট হয়ে যাবে। আপনি মনে করবেন যে আমি ওখানে মিথ্যা কথা বলে, দুনিয়া মিথ্যা কথা বলে গেছি, সারা জীবন মিথ্যা কথা বলেছি, ভালোর সঙ্গে মিথ্যা সংযোগ করেছি, সেই দিন করব? হ্যাঁ হবে? চান্স আছে? কোন সুযোগ আছে? কোন মানে ফাঁক ফোকর আছে? কোন চান্স নেই। কি গো, মরতে হবে কি হবে না? দুনিয়া ছাড়তে হবে কি হবে না? মনে হয় দুনিয়া ছাড়তে হবে। হ্যাঁ, আজ আছি তো কাল নাই, আজকে রাত চলে গেলে হবে কাল একটা দিন। খবর যদি আমার আজকের ইন্তেকাল হয়ে যায়, কালকের মসজিদে মসজিদে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল। আমি তখন মানুষ থাকবো না, বক্তা নয়, তখন আমি কি হয়ে যাব? লাশ হয়ে যাব। কি হবো? লাশ, অমুক লাশ। আর মানুষকে ডাকে না অমুক, এই লাশটা গোসল দে, লাশটা লিয়া আয়, লাশটা কবরে দে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলি কি বলি, অনেক সময় ভুল করি। মিনহা খলাকনাকুম, এক মোটা মাটি দেন, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মোটা মাটি দেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মোটা মাটি। আমরা অনেক সময় কি করি, পুরো দোয়াটা এ টু জেড পড়ে তবে এক মাটি। সময় যায়, পিছনে মানুষ দাঁড়িয়ে থাকে, ছেলেরা ইয়ং ছেলেরা বলে আরে এখনো হয়নি, কতক্ষণ ধরে দিচ্ছে। আর ইয়ং ছেলেরা থাকলে বলে সারা কতক্ষণ দিচ্ছে, অনেক এরকম গালাগালি করে বলেন বন্ধু বান্ধব। তার মানে কি, পুরোটা বলছে সময় যাচ্ছে, কিন্তু নিয়ম কি এটা একবার বলো, মিনহা খালাকনাকুম, এক মোটা মাটি, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মোটা মাটি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মোটা মাটি। বুঝতে পেরেছেন? আর ভুল হবে না তো? এটা ভুল হয় না? অনেকের ভুল হয় না? আর ভুল হবে না তো? এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন। তারপরে চলুন, আমার আপনার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ঈমানদার আর বেঈমান যেই মরুক না কেন, যে মানুষগুলো কবর দিয়ে চলে আসছে, পা ফেলতে ফেলতে আসে না বাড়ির দিকে, ওই ঈমানদার হোক আর বেঈমান হোক, অর্থাৎ কবরের বাসিন্দা, সে ওই পায়ের দাপটের আওয়াজটা শুনতে পায় কবরের ভিতর থেকে। আল্লাহ নবী বলছেন কবরের ভিতর থেকে এই মানুষগুলো যারা বাড়ি চলে আসছে, তাদের পায়ের আওয়াজটা শুনতে পায়। আল্লাহ শোনা, ওই মানুষটার মনটা খারাপ হয়ে যায়, ওই মানুষটা গাম 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 গাম। মানুষ যখন বেশ 40টা কদম দূরে চলে আসবে কবর ছেড়ে, মুনকার নাকির দুজন ফারিস্তা আসবে, দেখতে খুব হিংস্র ভয়ঙ্কর। কাদের জন্য? যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য হবে। আর যারা আল্লাহ ওয়ালা হবেন, যারা ঈমানদার হবে, তাদের জন্য খুব সুন্দর সূরত চেহারা নিয়ে তাদের সামনে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমরা চাই কি মুনকার নাকির ফেরেশতা আমার কাছে ভালো সুন্দর চেহারাধারী হয়ে আসুক, নাকি খুব কুৎসিত ভয়ঙ্কর রূপ নিয়ে আসুক? কোনটা? ভালো হয়ে আসুক। হ্যাঁ, তাহলে ভালো সূরত আনতে গেলে আমাকে আপনাকে ভালো হয়ে পৃথিবীতে চলতে হবে। একদম সোজা কথা, ঠিক কি? এবার এসে বলবেন মান রব্বুকা, আল্লাহ কুম বিইজনিল্লাহ। মানুষটাকে বসানো শুরু হবে না, বসানো হবে। কিতাবের মধ্যে এসেছে, বুখারীর কি হাদিসে আল্লাহ নবী বলছেন, ওই মানুষটাকে বসিয়ে জিজ্ঞাসা করবে, বলো তোমার রব, তোমার দ্বীন কি? মা দ্বীনুকা, তোমার দ্বীন কি?
হোয়াট ইজ দ্য দিন। এই মানুষটা যখন নামাজ পড়বে না, রোজা রাখলো না, হালাল হারাম বাঁচলো না, দাড়ি রাখলো না, টুপি রাখলো না, সুন্নতি লেবাস রাখলো না, শরিয়াত মানলো না, ওই মানুষটা বলেন শরিয়াতের নিয়ম কানুন গুলো যে মানে না সে জানেও না, ঠিক কিনা? আর জানলো মানলো না তো মুনাফিক। যে জেনে ঘুমায়, জেগে ঘুমায়, তাকে ঘুম পাড়ানো মানে জাগানো যাবে? পাক্কা মুনাফিক। আর যে না জেনে গুনাহ করছে তার ব্যাপারটা আলাদা। তো যে জানে না, মানলো না, বা জেনেও মানলো না, ওই মানুষটা ওখানে গিয়ে সওয়াল জবাবটা দিতে পারবে? দিতে পারবে না। সে বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, এই অ্যানসার আমার জানা নেই। মান রব্বুকা, তোমার রব কে? ওই মানুষটা বলবে লা আদরি, আমি কিছু জানি না, রব কে জানো। কেন? রবের কথা দুনিয়া তো মানেই নেই, তো জানবে কি করে? ওমান নবিয়ুকা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী এই হাদিসটা বর্ণনা করলেন, মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ আল্লাহ পাকের বান্দা তুমি কি চেনো, তুমি কি চেনো? এই সময় আল্লাহর বান্দা আমার রাসূলকে যখন যে ভালোবাসবে, যে যেমন ভালোবাসবে সেইভাবে রাসূলকে চিনতে পারবে। জোরে বলুন যে সারা জীবন আল্লাহ নবীর সুন্নাত মানলো না, আল্লাহর শরিয়ত মানলো না, তরিকা মানলো না, হাকিকত মানলো না, মারিফাত মানলো না, আল্লাহ রাসূল কথা মানলো না, ওই মানুষটা সেই দিন আল্লাহ নবীকে চিনতে পাবে না। সেই দিন আল্লাহ নবীকে চিনতে পাবে না। ওই মানুষটা সেই দিন বলবে লা আদরি, লা আদরি, আমি চিনি না, চিনি না। এই জন্য আল্লাহ নবী বললেন ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মত উম্মতানিরা, দুনিয়ার জমিনে তোমরা যদি একবার আমি রাসূলুল্লাহকে একবার যদি স্বপ্নে স্বপ্নে অথবা জেগে জেগে অথবা চামড়া চোখে ঈমানি হালাতে আমি রাসূলুল্লাহকে যদি একবার দেখে নাও, আমি হাবিবুল্লাহকে যদি একবার দেখে নাও, আল্লাহ পাকের সাতটা জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। তো দুনিয়াতে আল্লাহর নবীকে যদি একবার দেখি ঈমানি হালাতে, সেটা হোক স্বপ্নে, সেটা হোক চামড়ার চোখে, আল্লাহর নবী কি বললেন? আগুন তার জন্য হারাম। তার মানে কি? সে রাসূলকে চিনতে পারে। আর যে মানুষটা রাসূলকে দেখেননি ওখানে একটু প্রবলেমে পড়তে পারে, কি ঠিক কি না? যে মানুষটা নবীর সুন্নাত মানলো না, আল্লাহ নবীকে মানলো না, নবীকে দেখতে পাবে না। আল্লাহ নবী বলেছেন যে বেশি আমাকে ভালোবাসবে, যে বেশি আমার সুন্নাত গুলো মানবে, আমি আল্লাহ নবী তাকেই দেখা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হবে তবে রাসূল দেখা যাবে, তার আগে না। বুঝতে পারছেন? তো যে কথা বলছিলাম আমার ভাইরা, এক কথায় আমাদেরকে সব থেকে ভালো মানুষ হতে হবে। কি হতে হবে গো? ভালো মানুষ হতে হবে। ভালো না হলে, কালো হয়ে যদি যাই, তাহলে কিন্তু সমস্যা ওখানে বাড়বে। সমস্যা কি হবে? বাড়বে। এই জন্য আমাকে আপনাকে এখন তার থেকে ঠিক করতে হবে আমি কোন রাস্তায় যাব। দুটো রাস্তা আল্লাহ বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। ওই সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, তোমরা কি চাও? আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, কি চাও না? কি চাও তোমরা? আমরা যদি আল্লাহর কাছে হেদায়েতটা চাই, মঙ্গলটা চাই, আমার আল্লাহ আমাদের হেদায়েত দান করবেন, মঙ্গলটা দান করবেন। যারা বলুন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। কোন বান্দা আমি আল্লাহর কাছে যদি হেদায়েত কামনা করে, মঙ্গল চাই, ভালাই চাই, আমি আল্লাহ তাকে ভালাই দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, কোন বান্দা কোন বান্দি যদি
অমঙ্গল চায়, বান্দাল্লাহ ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, কোন বান্দা কোন বান্দি আল্লাহর কাছে অমঙ্গল চায়, খারাপটা চায়, আল্লাহ করতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের জপমালা করতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের হুকুম আহকামগুলো মানতে ভালো লাগে না, ওই মানুষগুলো অমঙ্গল চায়। আমার আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ অমঙ্গলটা দান করব। কোনটা চাই আমরা, মঙ্গল না অমঙ্গল? জোরে মঙ্গল, ভালো হেদায়েতের রাস্তা চাইতে হবে। অনেক মানুষ বলেন, অনেক সময় অনেকে বলে থাকে, আরে আল্লাহ হেদায়েত দেন তো আমি নামাজ পড়ব। বলেন হেদায়েতের মালিক তো আল্লাহ, তা আল্লাহর কাছে চাইতে হবে না? বাচ্চার যখন ক্ষুধা লাগে, পিপাসা লাগে, খিদে পায়, বাচ্চা কাঁদে মায়ের কাছে, তখন মা দুধ দেয় অথবা পয়সা দেয়, ঠিক কিনা? তো আপনি যদি না কাঁদেন, আল্লাহর কাছে হেদায়েত যদি না চান, তো হেদায়েত পেয়ে যাবেন। ওই জন্য হেদায়েত সবসময় আল্লাহর কাছে চাইবো। সকলে বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন আস্তে আস্তে আমি আগে বাড়ছি, ফিরে আসি সেই নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহ হয়ে যাও, আমি আল্লাহর যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। মনে আছে ওয়াজটা? হ্যাঁ, ওখান থেকে এতদূর চলে আসবে। তাহলে আল্লাহর কারা হয়ে গেছে তখন বলছিলাম, বড় পীর সাহেব খাজা হুজুর বলছিলাম, মনে আছে? এইভাবে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা পর্যন্ত বললাম, তার পীর কি, তার পীর কি, তার পীর কে, এইভাবে মনে আছে? তো পীর হতে গেলে বা ওলি আউলিয়া হতে গেলে কিছু শর্ত আছে। প্রথমত আমাকে আপনাকে হারাম বর্জন করতে হবে। পৃথিবীতে যত হারাম আছে টোটাল হারামটা আমাকে আপনাকে বর্জন করতে হবে। হারাম আছে খাওয়ার একটা হারাম আছে, চোখে দেখার একটা হারাম আছে, মুখে কথা বলার একটা হারাম আছে, পায়ে চলার একটা হারাম আছে, ব্রেনে চিন্তা ভাবনা করার একটা হারাম আছে, অন্তরে আপনার কি বলে সোচ সমাজ করার একটা হারাম আছে, আছে না? নাই? টোটাল হারামটাকে আমাকে আপনাকে বর্জন করতে হবে। দাদা হুজুরের পীর শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন হাজী সাহেব বয়স্ক মানুষ গিয়েছে, হুজুর আমি এত জিকির করছি আমার কলব জারি হচ্ছে না। মুজাদ্দিদ জামানের পীর বললেন, শাহ সুফি রসুলে নোমা ফাতি আলী ওয়াইসি, বাবা তোমার কলব জারি হবে কি করে? হুজুর আমার কি করলেন, নিজের তাওয়াজ্জু ফায়েজ দিলেন, যে তক্তায় বসেছিল তক্তাটা খাটিয়াটা একদম কাঁপতেছে, কিন্তু মানুষটা দিলটা কাঁপছে। বলছে বাবা তুমি হারাম ভক্ষণ করো, হারামটাকে ত্যাগ করো। ওই জন্য তোমার অন্তরটা আল্লাহ পাক জারি করেনি, অন্তর পরিষ্কার হয়নি, আল্লাহ হাসিল হয়। আমার তাওয়াজ্জু ফায়েজে বিছানা আল্লাহর নূরের তাসাল্লিতে কি হয়, কাঁপতেছে, কিন্তু মানুষ অন্তর কাঁপছে। মানে হারাম কত জঘন্য অপরাধ, জঘন্য নিকৃষ্ট একটা বস্তু। ওই মানুষটা চলে গেলেন বাড়িতে, হারাম যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো ব্লক করে দিলেন, বন্ধ করে দিলেন। আবার কিছুদিন পরে হুজুর কেবলার কাছে আসলেন, হুজুর করবো, হুজুর আমার কলব জারি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হাসিল করতে পেরেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানের পীর আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের শেষ সময়ের কথা বলছি। হুগলি জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মোল্লা সিমলা। আপনারা চেনেন কি জানেন? মোল্লা সিমলা মোল্লা সাহেবের বাড়িতে দাওয়াত। মুজাদ্দিদ জামানের পীর আর মুজাদ্দিদ জামান দুজন গিয়েছে দাওয়াত। সকাল হয়েছে, হুজুর কেবলা অসুস্থ হয়ে পড়েছে। কে? দাদা হুজুর কেবলার পীর অসুস্থ হয়ে পড়েছে। দাদা হুজুরকে বলছে, বাবা আমার আসমান থেকে রোগ আসছে, অসুস্থ আসছে, তুমি একটু মোরাকাবায় বসে যাও, যেন এই অসুস্থ থেকে আমি যেন সুস্থ হতে পারি।
মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি আল্লাহর ধ্যানে বসে গেলেন। হুজুর আমার ফায়েজ দিচ্ছেন, কাজ হচ্ছে না, ফায়েজ দিচ্ছেন, কাজ হচ্ছে না। উঠে চলে আসলেন। হুজুর আমি বারবার চেষ্টা করলাম, মুরাকাবায় বসেছিলাম, হুজুর বারবার চেষ্টা করলাম। এরপরে দেখতে পাওয়া গেল হযরতে শাহ সুফি রাসূলের নোমা ফাতি আলী ওয়াইসি হুজুরের অর্ধেক শরীরটা বেহুশ হয়ে পড়েছে। কথাটা অনেক বড়, আমি সংক্ষেপ করে বলেছি। আল্লাহ রাসূলের নোমা শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামান ফুরফুরার পীর সাহেবকে বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, যাও যাও যাও, এখানে শাহ হালবি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে, শাহ হালবি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা জিয়ারত করে এসো। অনেক পুরনো যুগের আল্লাহর ওলি ওই মোল্লা সিং হুজুরের মাজার আছে, শাহ হালবি রাহমাতুল্লাহ আলাইহি। হালব কোথায়? দামেস্ক, কুফা, বসরা, হালব আরব বিশ্বের একটা জায়গার নাম। ওখান থেকে উনি এখানে এসেছিলেন। মোল্লা সিং হুজুর ইন্তেকাল হয়েছিল ওখানে হুজুরের মাজার। দাদা হুজুরের পীর বলছেন শাহ সুফি রাসূলের নোমা ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আবু বকর একটু হুজুরের মাজারটাকে জিয়ারত করুন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা হযরত শাহ হালবি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা জিয়ারত করলেন। আল্লাহর ওলি ওখানে আল্লাহর ওলিকে বলে দিলেন, ওখান থেকে যে তুমি সিচুয়েশনটা, যে চিন্তা ভাবনাটা ওখান থেকে হাসিল করবে, ওই চিন্তা ভাবনা হাসিলটা আমি রাসূলের নোমা ফাতি আলী ওয়াইসি কে তুমি এসে জানাবে। হুজুর আমার ওখানে জিয়ারত করে এসেছে। মনে মনে উদয় হচ্ছে যে আমাদের দুপুর বেলা মোল্লা সাহেবের বাড়িতে দাওয়াত খাওয়া হবে না। এটা সকালের ঘটনা। হুজুরের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, পিছায় যায়। কিন্তু দাদা হুজুর পীরের কাছে বলতে পারছে না যে হুজুর দুপুর বেলা এখানে আমাদের দাওয়াত খাওয়া হবে না। হুজুর আমার ইস্তিনজা করতে গেলেন। রাসূলের নোমা ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইস্তিনজা করে আসলেন। ইস্তিনজা করে আসার পরে হুজুর এবার খানা ইন্তজাম করছেন, রেডি করছেন। এদিকে খানা খেতে যাবেন, জোহরের নামাজ পড়া হয়ে গিয়েছে, খানা খেতে যাবেন। এদিকে হুজুরের শরীরটা বড্ড খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাসূলের নোমা ফাতি আলী ওয়াইসি হুজুরকে নিয়ে হাওড়ার ট্রেন ধরে হাওড়া স্টেশনে চলে আসলেন। জোরে বলুন, হাওড়া ট্রেন ধরে হাওড়া স্টেশনে এসেছে। মুজাদ্দিদুল জামান বর্ণনা করেন, আমার পীর রাসূলের নোমা শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হাওড়া স্টেশনে যখন ট্রেনটা থামিয়ে যায়, ট্রেনটা দাঁড়িয়ে যায়, হুজুর আমার এতটা অসুস্থ হয়ে পড়লেন। হুজুর আমার কোলে মাথা দিয়ে আল্লাহ ডাকে সাড়া দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের নোমা শাহ সুফি ফাতি আলী ওয়াইসি দাদা হুজুরের পীর মোল্লা সিমলা থেকে হাওড়া স্টেশনে আসলেন। ওখানে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। সারা বাংলা আসামে খবর হয়ে গেল। ও এই রাসূলের নোমা কে ছিলেন? দাদা হুজুরকে এক সময় বলেছিলেন, বাবা ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর। হুজুর আমার এক সময় ওই মানিকতলায় গিয়েছিলেন, নিজের পীরের কাছে গেলেন। হুজুরের কত কথা বলবো। পীরের দরবারে গিয়েছিলেন। হুজুরের একটা পীর ভাই ছিলেন হযরতে ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আপনার বাড়িটা ছিল মুর্শিদাবাদ। তার মানে মুজাদ্দিদুল জামানের পীর ভাই, ওনার মাজারটা এখন আছে শিলিগুড়ি হলদিবাড়ি। ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি দুইজন আছে, আরো অন্যান্য মুরিদানরা রয়েছে। রাসূলের নোমা বলছেন দাদা হুজুরকে, ও বাবা
আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ তোমাকে আমির শরিয়াত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে আমির শরিয়াত করবেন। আল্লাহ তোমার দ্বারা সারা বাংলা আসামে খিদমত নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইকরামুল রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, ও বাবা ইকরামুল, আল্লাহ তোমাকে কচ্ছপের মতন আপনার কিনা পাহাড় পর্বত এলাকায় তোমার দ্বারা দ্বীন ইসলামের খিদমত নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শিলিগুড়ি, দার্জিলিং, মেঘালয়, এমনকি বার্মা পর্যন্ত হযরত ইকরামুল রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের খিদমত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের যে কথা সেই কাজ। পরবর্তীতে দাদা হুজুর পীর কেবল বঙ্গ আসামের পীর হলেন, মুজাদ্দিদ হলেন। ঠিক কি? ও ভাইরা, কত কথা বলবো, শুনতে আপনার মন চাইবে, বলতে ভালো লাগবে, শুধু বলাটা শোনাটা মাকসুদ নয়। আমার আপনার এই পীরের কেন কথা বলছি, ওলি আউলিয়াদের কেন কথা বলছি, আল্লাহর বন্ধুদের কেন কথা বলছি, এই জন্য বলছি যাতে করে আল্লাহর ওলিদের জীবনীটা শুনে আল্লাহর ওলিদের মতন জীবনটা পরিচালনা করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলার উদ্দেশ্য, এক সময় মুজাদ্দিদুজ জামান পীরের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন। আল্লাহর ওলি রাসূলের নোমা ফাতি আলী ওয়াইসি হুজুরের জুতো মোবারকটা, জুতোটা খড়মটা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর আমার ভগত দাবড়ি করে, কখনো মাথায় করে পীরের জুতোটা মাথায় করে নিয়ে হুজুরের পালকির পিছনে পিছনে যেতেন। বুঝতে পারছেন? এখনো পর্যন্ত রাসূলের নোমা শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির খড়ম, হাদিস, তাফসীর, তাজবি এখনো পর্যন্ত ফুরফুরা শরীফে মেজর হুজুরের বাড়িতে রয়েছে। জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা ওফাতের আগে মেজর হুজুরের কাছে দিয়ে গিয়েছিলেন। ইতিহাসের কিতাবে জীবনীতে পাওয়া দাদা হুজুর। ও মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের কথা বলছিলাম, একটু পীরদের কথা বলি। আপনাদের রাগ হচ্ছে? ওলি আউলিয়াদের কথা বলছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ছোট ছিলেন, হুগলি বোর্ডিং এ ভর্তি ছিলেন, ওখানে পড়াশোনা করতেন। সীতাপুর বলে একটা জায়গা রয়েছে, হুজুর আমার ওখানে আউয়াল দম সোম পড়লেন। ওখানে পড়ার পরে হুজুর আমার ওখান থেকে হাজী মহসিন বলে একটা মাদ্রাসা রয়েছে, ওটা হলো আপনার হুগলি জেলায় চুঁচুড়াতে রয়েছে। পরবর্তীতে দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসায় উচ্চ শিক্ষা অর্জনের জন্য চলে গেলেন। ওখানে তিনি হাদিস, তাফসীর, ফিকহ পড়তে শুরু করলেন। হুজুর যখন বোর্ডিং এ থাকতেন, ছোটবেলার কথা বলছি, ভাই বলছিলেন না ছোটবেলায় খাজা হুজুরের কথা, একটু দাড়িটাড়ি চাস্ত বলছি তো, দাদা হুজুরের ছোটবেলার কথা বলছি। ছোটবেলায় হুজুর আমার রাত্রেবেলা জেগে জেগে মাঠের মাঝখানে গিয়ে জলি জিকির করতেন, জোরে জোরে জিকির করতেন। বুঝতে পারছেন? মাঠে চলে যেতেন, গিয়ে জিকির করতেন। আবার গ্রামে গঞ্জে এসে, পাড়ায় এসে রাত্রে রাত্রে বিভিন্ন কবরস্থানে বিভিন্ন ওলিদের মাজারে মাজারে হুজুর ঘুরে জিয়ারত করতেন। জোরে রাত্রে ঘুরে ঘুরে দাদা হুজুর পীর কেবলা ছোটবেলায় ছাত্র জমানায় বোর্ডিং এ যখন পড়তেন, ঘুরে ঘুরে রাত্রেবেলা কি করতো? জিয়ারত করতো। আর আমাদের ছেলেরা ঘুরে ঘুরে মোবাইল, কতটা ডিস্টেন্স, তাই না? কতটা পার্থক্য, ঠিক কি না? আমাদের একটা ছেলে এরকম আছে, পাওয়া যাবে? আছে আপনাদের এলাকায়? রাত্রে ঘুরে ঘুরে ওলি আউলিয়াদের কবরস্থানকে জিয়ারত করে, আর নির্জন নির্জালায় নিরালায় গিয়ে আল্লাহর ধ্যানে জিকির আজগার করে। আছে? ও মুজাদ্দিদুজ জামান এই পরে আস্তে আস্তে বড় হলেন। আল্লাহর ওলি কলকাতা হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দরবারে কলকাতা এক মসজিদে হুজুর আমার ওখানে পড়তেন, হাদিস, তাফসীর, ফিকহ, ফারায়েজ পড়তে যেতেন। মানে শিক্ষকের নাম বললাম, কি নাম? হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে কলকাতা এক মসজিদে কি করতেন?
কোরআন হাদিস ইসমা কিয়াস আরো ভালোভাবে তিনি রপ্ত করার জন্য পড়তেন। এরপরে হুজুর আমার হযরতে বেলায়েত হোসেন মাওলানা বেলায়েত রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই নাখোদা মসজিদে ওখানে হাদিস তাফসীর মানতিক ফতোয়া ফরায়েজ ওখানে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? দাদা হুজুরের শিক্ষকের কথা বলছি। হাদিস তাফসীর ফিকহ ফতোয়া ফরায়েজ যেগুলো শিখেছেন মাওলানা বেলায়েত হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই কলকাতার সবথেকে বড় মসজিদ নাখোদা মসজিদে উনি ওখানে আসতেন। ওখানে হুজুর আমার গিয়ে দার্স দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর সমস্ত প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ইন্ডিয়া যত রকমের হাদিস তাফসীর ফিকহ ফরজ যা ছিল সব সমাপ্ত করে আরো উচ্চ ডিগ্রি হাসিল করার জন্য সুদূর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সুদূর আরবে তিনি পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন মদিনা গিয়ে আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিস তাফসীর আরো ব্যাপকভাবে তিনি পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষকের কি নাম বললাম? হযরত আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার মদিনা শরীফে তিনি একজন শিক্ষক ছিলেন। মদিনা শরীফ ও মুজাদ্দিদ জামান আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ওখান থেকে একটা দুটো না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সুনান ইবনে মাজাহ মুআত্তা ইমাম মালিক এইভাবে করে 40টা হাদিসের সনদ তিনি অর্জন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা হাদিসের কিতাবের সনদ আমিন রিদওয়ানের কাছ থেকে মুজাদ্দিদ জামান কি করলেন? প্রাপ্ত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা শুধু পীর না, জামানার বড় মুহাক্কিক আলেম ছিলেন। সুদূর মদিনা শরীফ থেকে বুখারী শরীফে হাজার হাজার হাদিস আছে রাসূলুল্লাহ, মুসলিম শরীফে হাজার হাজার রাসূলুল্লাহর হাদিস রয়েছে। এই রকম হাদিসের কিতাব কটা? 14 মানে 40টা হাদিসের কিতাবের সনদ আমিন রিদওয়ান ওনাকে দিয়েছিলেন মুজাদ্দিদ জামানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সাধারণ আলেম ছিলেন। তিনি ফিরে আসলেন, দেশে ফিরে আসলেন। ফিরে এসে তিনি চিন্তা করলেন আমি সব হাসিল করেছি, জাহিলি শিক্ষা যত ছিল সব আমার আয়ত্ত হয়ে গিয়েছে, এখন আধ্যাত্মিক শিক্ষা আমি কোথায় অন্বেষণ করব, আধ্যাত্মিক গুরু কোথায় আমি পাবো? তাই তিনি ব্যাকুল হয়ে পড়লেন। সময় হয়ে গেল, হুজুরের মা ছোটবেলায় আব্বা মা ইন্তেকাল করেছে, অনেক হিস্ট্রি আছে, কিন্তু ওনাকে ছোটবেলায় ওনাকে বিবাহ দিয়ে দিল। কাকে? দাদা হুজুর পীর কেবলাকে। তো হুজুর যাই হোক অনেক লম্বা চওড়া ইতিহাস সংক্ষেপ করছি। হুজুর নিজের ফুফু শ্বশুরের বাড়ি, এটা হলো আপনারা ফুরফুরা শরীফ থেকে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো বাসুবাটি। চেনেন কি? বাসুবাটি বলে একটা জায়গা আছে, ওখানে হুজুরের ফুফু শ্বশুরের বাড়ি। ওখানে গিয়ে হুজুর গিয়েছেন। তো ছোট মানুষ পড়াশোনা করে, ছোটবেলায় আব্বা মা বিয়ে দিয়ে দিয়েছে। অনেক বড় কথা আমি সংক্ষেপ করলাম। তো ফুফু শ্বশুর বলছে কচি এত পড়াশোনা করিসনি, এত পড়াশোনাটা না করিসনি, বিগড়ে যাবি, ঠিক এইভাবে একটা কথা বললেন। তখন তিনি ছিলেন সেই জামানার বড় আলেম। ফুফু শ্বশুর বলছে আল্লাহর রাসূল একটা হাদিস আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। বাবা আবু বকর এই হাদিসটার ব্যাখ্যাটা কি যা বলতে পারবে? আমি তো জানি এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আপন সূরাতে আল্লাহ সৃষ্টি করেছেন। মানে আল্লাহ সূরাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। দাদা হুজুর পীর কেবলা ছাত্র জামানায় বিয়ে করে নিয়েছেন, তারপরেও দাদা হুজুর শিক্ষা চালিয়ে গিয়েছেন। মুজাদ্দিদ জামান বলছেন না, এর ব্যাখ্যাটা ঠিক এরকম নয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সূরত তার আকৃতির সৃষ্টি করেছে এরকম নয়। তিনি উদাহরণ টেনেছেন, যেমন একটা ছুতোর মিস্ত্রি একটা বাক্স তৈরি করবে, বাক্সের একটা নকশাটা ছুতোর মিস্ত্রির ব্রেনে আছে,
সেইভাবে সে বাক্সটা তৈরি করেছে। যে বাক্স সেই কিন্তু ছুতোর মিস্ত্রি না, বাক্স আলাদা আর ছুতোর মিস্ত্রি আলাদা। ছুতোর মিস্ত্রি আলাদা, ছুতোর মিস্ত্রির ব্রেনের নকশাটা কিন্তু আলাদা, যেটা বাক্স করছে। ঠিক ওরকম আমার আল্লাহ বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের সূরতে, নিজের আকৃতিতে আল্লাহ পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এর মানে হলো ওই ছুতুর মিস্ত্রি নাই, আল্লাহর এইরকম একটা নকশা ছিল যে আদমকে এইভাবে আমি সৃষ্টি করি, হুবহু আল্লাহর মতন। ব্যাখ্যাটা বুঝতে পারছেন? তিনি ছোটবেলায় তার জ্ঞানের গভীরতার পরিচয় দিয়েছিলেন। জোরে বলুন ও ভাইজানেরা। এইভাবে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বড় হতে লাগলেন। এক তারিখে ও ভাইজানেরা, নওজওয়ান যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানে কেরামেরা, এক তারিখে কথায় কথায় খবর চলে যায় হযরতে, বলবো না শেষ করব, খায়রুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। খায়রুদ্দিনকে ইনি অন্য কেউ নয়, যিনি আমাদের ভারতবর্ষের যিনি প্রথম আপনার শিক্ষামন্ত্রী ছিলেন, তার নামটা কি একটু বলবেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, নাম শুনেছেন? মাওলানা আবুল কালাম আজাদের আব্বার নাম হলো মাওলানা খায়রুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। খুব বুজুর্গ মানুষ ছিলেন। তার জীবনী আমি ঘেটে দেখলাম, তিনি 12টা কিতাব লিখেছিলেন। সেই জামানার বড় মুহাক্কিক আলেম ছিলেন। তিনি মক্কা শরীফের মানুষ ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদের জন্ম মক্কা শরীফ। কোথায়? মক্কা। ওনার আসল বাড়ি কোথায়? মক্কা। ওনার আব্বাজান এই ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে উনি এখানে কংগ্রেসের সঙ্গে আন্দোলন করে তিনি কংগ্রেসের পার্লামেন্ট থেকে কি হলেন? মন্ত্রী হলেন, শিক্ষামন্ত্রী। বুঝতে পারছেন? ওনার আব্বার নাম হলো মাওলানা খায়রুদ্দিন। তিনি একটা কথা বলেছিলেন সমাজের বুকে, কি? अल्लाह ने रसूल को पैदा किया और रसूल ने भी अल्लाह को पैदा किया। কথা বুঝা গেল? अल्लाह ने रसूल को पैदा किया और रसूल ने भी अल्लाह को पैदा किया। মানে কি? আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, রসুল আল্লাহকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এই রকম কথা বলি ইমান থাকবে? সেই সময় জামানায় যত মুফতি ছিল, যত আলেম ছিল, হাফেজ ছিল, সকলে ফতোয়া দিয়েছে। এই মাওলানা সাহেবের ঈমানটা চলে গিয়েছে। মাওলানা খায়রুদ্দিনের ঈমান নেই, কারণ আল্লাহ ने रसूल को पैदा किया और रसूल ने भी अल्लाह को पैदा किया। মানে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন আর রসুল আল্লাহকে সৃষ্টি করেছেন। আল্লাহকে রসুল সৃষ্টি করেছেন, এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে? সেই জামানার যত বড় বড় আলেম ছিল, দাদা হুজুরের পিরিয়ডের কথা বলছি, মাওলানা খায়রুদ্দিনের কথা পিরিয়ডের কথা বলছি। দাদা হুজুর সেই সময় তখন ছাত্র, মাওলানা খায়রুদ্দিন সেই সময় তখন বয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, জামানার বড় একজন আলেম। তার ভাষা, তার জবান থেকে কথা এলাকার দেশের সমস্ত আলেমরা ফতোয়া দিল মাওলানা খায়রুদ্দিনের ঈমান নেই, ঈমান চলে গেছে। এলাকায় যখন হুরুস তুরুস হয়ে গেল, সেই সময় দাদা হুজুর পীর কেবলার কানে এই আওয়াজটা আসলো। তখন দাদা হুজুর পীর কেবলা এর ব্যাখ্যা দিলেন যে মাওলানা যে ব্যাখ্যাটা তিনি দিতে চেয়েছেন, সেই ব্যাখ্যাটা আপনারা বুঝতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার আলোচনা বুঝতে পারছেন? দাদা হুজুর কি বললেন? মাওলানা যে ব্যাখ্যাটা দিতে চেয়েছেন আপনারা সে ব্যাখ্যাটা বুঝতে চান। কেন? পয়দার একটা মানে হয় সৃষ্টি, কি মানে হয়? আর আরেকটা মানে হয় তৈরি। এখানে দাদা হুজুর পীর কেবলা ব্যাখ্যাটা পরিষ্কার করে দিলেন। মাওলানা খায়রুদ্দিনকে বললেন, হুজুর এই ব্যাখ্যাটা এরকম হবে
এলাকার মানুষ, আলেম ওলামা, শোনো, ব্যাখ্যাটা এরকম হবে যে अल्लाह ने रसूल को पैदा किया, रसूल ने भी अल्लाह को पैदा किया, মানে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, আল্লাহ তার হিকমত এবং ইলম দিয়ে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই ইলম দ্বারা আল্লাহর নাম পৃথিবীতে প্রচার প্রসার করেছেন আল্লাহর নবী। এটাই উনি মাওলানা খৈরুদ্দিন বলতে চেয়েছেন, এটাই হলো সঠিক ব্যাখ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ পাক আমার নবীকে কোরআন দিয়েছে। আমি আর ভেঙে দিচ্ছি আপনাদেরকে, সহজ সরল করে দিচ্ছি। কোরআনটা মধ্যে আল্লাহর পরিচয় আছে, জাহান্নাম জান্নাতের পরিচয় আছে, সারা কুল কায়নাতের পরিচয় আছে। পরিচয় আল্লাহ দিয়েছে ফার্স্ট নবীর কাছে, হ্যাঁ, আল্লাহর পরিচয়। আর নবী আমার কি করেছেন, আল্লাহর পরিচয়টা এমন ভাবে পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে, এমন ভাবে পরিচিত করে দিয়েছে যে আল্লাহকে মানুষ, আল্লাহ ভোলা মানুষ আল্লাহকে চিনেছে, রসুল ভোলা মানুষ রসুলকে চিনেছে, বেদিন দ্বীন পেয়েছে, হ্যাঁ, অমুসলিম মুসলমান হয়েছে, অর্থাৎ তারা আল্লাহকেই চিনেছে। এটাই উনি বলতে চেয়েছিলেন। তখন মাওলানা খৈরুদ্দিন বলেছিলেন, এই ছেলেটা বড় হলে ভালো ছেলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা ভালো হলে ছেলের মতন ছেলে হবে। আমরা অনেক সময় বলি না, বাপের বেটা বাপ, কি বলে না, ছেলের বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, একটা কথা আছে। তো যাই হোক, এইভাবে তার জ্ঞান গর্ব প্রকাশ ছোটবেলায় থেকে আমার আল্লাহ পাক করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামানের সম্পর্কে সেই সময় মুহাক্কিক যত বড় বড় আলেম ছিলেন, উলামা ছিলেন, সবাই এক বাক্যে তাকে মুজাদ্দিদ বলে, যুগ সংস্কার বলে মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করছি, আর সময় নেব না। আমি একটা কথা বলি, সেটা হলো কি, যে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যখন আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব, তখন দেখবেন আমাদের কাছে পৃথিবীটা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত কথা যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমি আপনি এই ওলি আউলিয়াদের সোহবত থেকে যদি আমরা আল্লাহ ওয়ালা হতে পারি, আল্লাহর ওলি হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি ওলি আউলিয়াদের ভালোবাসি, পীর মাশায়েখদের ভালোবাসি, আলেম ওলামাদের ভালোবাসি, আল্লাহ পেয়ারা মাহবুবদের ভালোবাসি, অবশ্যই আশা করতে পারি কিয়ামতের দিন তাদের সঙ্গে আমার আল্লাহ আমাদের হাসর করবে। ঠিক বলছেন না ভুল? হ্যাঁ, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, যে যাকে ভালোবাসবে, খিয়ারুকুম মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াকুম। আল্লাহ নবী আবার বললেন, যে যাকে মহব্বত করবে পৃথিবীতে, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তাকে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি, আপনি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, অবশ্যই অবশ্যই তাদের সঙ্গে আমাদের হাসর হবে। যখন আমার আপনার আল্লাহ রাসূলের সঙ্গে হাসর হবে, আমাদের তকদীরটা খুলে যাবে, চমকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমি আপনি আল্লাহ রাসূলের সঙ্গে আমরা একসঙ্গে যখন আল্লাহ দয়ার জান্নাতে যাব, আর কোনো দুঃখ, কোনো শঙ্কা, কোনো ভয় ভীতি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন সেই আয়াতটা, যারা নাফসে মুতমাইন্না, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও, তাদের কাছে তোমরা যাও। আর তাদের কাছে গেলে কি হবে? আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমি আল্লাহ আইবে ইবাদত করে করে, আমি আল্লাহ, আপনারা কি বলেন, মেনে, আমি আল্লাহর শরিয়াত দ্বীনটাকে মেনে, এক কথায় আমি আল্লাহকে রাজি খুশি করিয়ে দিয়েছো, তোমাদের জন্য আমি খুলে দিলাম আমার দয়ার জান্নাত, জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ভাই আমার, আমি আজ সংক্ষেপ করলাম, অনেক কথা ছিল। যাই হোক, আমি যে আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন। আমি অনেক কথা বলতে পারতাম কোরআন হাদিস থেকে, যেহেতু এখানে টপিকটা আছে ওলি আউলিয়াদের সম্পর্কে, তাই আমি দুটো ওলি আউলিয়াদের কথা বললাম। আর যদি সময় থাকতো বড় বিষয়ের কথা কিছু বলতাম, যাই হোক সময় নেই। হযরত এসে গিয়েছেন, তিনি ওয়াজ নসিহত করবেন, আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে যতটুকু বলালেন তার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা ভাই, আমি একটা কিতাব লিখেছি, 40 হাদিসের কিতাব। আপনারা সংক্ষেপে
40 হাদিসের কিতাব। এই কিতাবটা আমি নিজে